নমস্কার, নমস্কার জনগণ, নমস্কার। আচ্ছা, কি হয়েছিল, কেমনভাবে হয়েছিল সে কোনো পরের কথা। আগে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? খুব জোর বেঁচে গেছি। বাজ গিয়া। এইভাবে রাস্তা বাস করো। হ্যাঁ, আমি মরে গেলে কি হতো? আমার বাড়িতে কে যেত? কে যেত আমার বাড়িতে? কে যেত? কে যেত আমার বাড়িতে? কে যেত? বল আগে। কে যেত? বল, বল কে যেত? কে যেত? আমি মরে গেলে কে যেত আজকে? ট্রাকের তলায় যেতাম এক্ষুনি আমি। শুয়ার বাচ্চা ওই দিকটাকে এই দিকে ঢুকছো। দেখছি আমি থাকাই ছিল। আরে আমি মরে যেতাম আজকে। হাতি চড়া দিইনি, ইন্ডিকেটার দিইনি, আমি ঢুকছি। ও বাচ্চাকে লরিকে ঢুকে ঢুকছে এখানে। থাকাই ছিল তো। আমি মিটিং লাগবে, আমি টাকা দেখলাম ফাঁকা আছে, অনেক ছিল। ওই জন্য আমি তো এই সময় ঢুকছি। এইভাবে ফাঁকা হয়। আরে আমি একসাথে আছি না, একসাথে শুয়ার বাচ্চা একসাথে আছি। আমি মরে গেলে আমার মাটাকে কে দেখতো আজকে? কে দেখতো? ভুলে গেছে, ভুলে গেছে। আমি অনেক দূরে ছিলাম, আমি অনেক দূরে ছিলাম। ভুলে গেছে, মরে গেলে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। এই দাদা বাদ দে, বাদ দে। তুমি বলছো বাদ দিতে, আমি যদি মরে যেতাম তোমরাই তো আমায় খবর দিতে। এইটুকুনি হয়ে যেতাম, এইটুকুনি। বুঝলাম তো, ও অসুস্থ লোক। অসুস্থ তাহলে দাঁড়িয়ে যাক, ওইদিকে দাঁড়িয়ে যাক। গাড়ি চালাতো না, গাড়ি চালাতো না। ওকে, এবার বলি ঘটনাটা কি হয়েছিল। সো গল্পটা একটা ছোট্ট গল্প, বেশি টাইম নেবো না। সেটা হচ্ছে যে আমি অরুণাচল প্রদেশ, লাস্ট আমার অরুণাচল প্রদেশ রাইডটা কমপ্লিট করে ফিরছিলাম 4th মে। আমি বনগাঁও থেকে ফিরছিলাম অ্যান্ড আই ওয়াজ হেডিং ফর ক্যালকাটা। তো এটা ঘটনাটা হচ্ছে সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে। আর আমি যাচ্ছিলাম হচ্ছে, মানে আমি পাস করছিলাম ধূপগুড়ি এরিয়াটা। তো ওখানে ওই রাস্তাটা একটুখানি সিঙ্গেল লেন। তো আমি ছিলাম হচ্ছে একটা ট্রাকের পিছনে, যেটা একটা অ্যাভারেজ স্পিড ছিল, ভালো সিঙ্গেল লেনের মধ্যে চলছিল, বাট অ্যাভারেজ স্পিড ভালোই মেনটেন করেছিল। আর সামনে থেকে একটা ট্রাক আসছিল, সেটারও খুব স্পিড ছিল, মানে যেই ট্রাকটা সামনে থেকে আসছিল সেটা বনগাইগাঁওর দিকে যাবে, আর আমি যাব হচ্ছে ক্যালকাটার দিকে। এই বাবু হচ্ছে এখানকার লোকাল, ঠিক আছে? এই বাবু কী করেছেন, আমার আর ট্রাকের মাঝখানে অনেকটা ডিস্টেন্স ছিল, বেশ বেশ খানিকটা ডিস্টেন্স ছিল, কিন্তু আমি সামনের থেকে লরিটা দেখতে পাচ্ছি, লরিটা আসছে। এই বাবু কী করেছেন, ট্রাকটা বেরিয়ে যাওয়ার পরে উনি দেখছেন যে আমি পাস করছি, মানে আমি আসছি, উনি নিজের বাইকটাকে ঢুকিয়ে দিয়েছেন। আর ঢুকিয়ে দিয়ে একটা সাডেন জায়গাতে গিয়ে দাঁড় করে দিয়েছেন, কেন সামনের দিক থেকে আর একটা লরি আসছে, সেটাকে আর টক্কাতে পারেনি। সে এপার থেকে ওপারে যাবে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। আর আমি মানে লিটারেলি চিৎকার করছি। আর মানে আমি একেই আমার কার্বোরেটর ইঞ্জিন, সো নর্মালি আমাদের কি হয়, আমাদের পাম্প করতে হয় ব্রেক, সামনে পিছন সামনে পিছন, আমাদের এবিএস নেই, সামনে পিছন আমরা মানে আমি ব্রেকিং করছি, আর আমার পিছন টায়ার সাপ। আমি জাস্ট মানে আর কয়েক ইঞ্চির জন্যে ওকে আমি হিট করিনি, ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, আর ও তার ততক্ষণে ট্রাকটা বেরিয়ে গেছে, ও এপার থেকে ওপারে চলে গেছে। আমার সাথে রোহিত ছিল। সো আমি বাঁদিকে গিয়ে দাঁড়াই, একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াই। মানে আমি চিন্তা করছি যে কি হলো ব্যাপারটা, মানে আমি একটা খুব বাজে কন্ডিশন, মানে হাত পাত কাঁপছে, মানে যা হয়, মানে মনে হচ্ছে যে আমি অলরেডি নেই, চলে গেছি। আমি সঙ্গে সঙ্গে বাইকটাকে ঘোরাই, পেট্রোল পাম্পে যাই, অ্যান্ড দেয়ার মানে আমি আর নিতে পারিনি, মানে আমি ভলক্যানো হয়ে গেছি, মানে ইরাপ্ট করেছি। সো সরি ফর মাই ওয়ার্ডস, কিছু করবার নেই। মানে তখন আমি ওই সময় যে মানে ওই রিয়াকশন করছি, মানে আমি তখন আর নিতে পারছি না। বলার বিষয় একটাই একটাই বলার বিষয় যে রাইডিং জ্যাকেটস, রাইডিং প্যান্ট সব কিছু থাকলেও, সব কিছু আছে, স্টিল অ্যাক্সিডেন্ট হয়। হয় অনেক সময় রাইডারদের ভুলের জন্য নয়, রাইডাররা চেষ্টা করে বা বাইকাররা চেষ্টা করে, হয় এই টাইপের লোকেদের জন্য। তাই জন্য যখনই আমরা সিঙ্গেল লেনের উপরে বাইক চালাচ্ছি, একবারে মানে আমি যদি মুখটাকে যদি সরিয়ে নিতাম, বা আমার ঘাড় যদি এদিক ওদিক থাকতো, বা আমি এদিক ওদিক যদি দেখতাম, আমি ডেফিনেটলি গিয়ে কোনো ওকে গিয়ে হিট করতাম, নইলে আমি অন্য কোনো জায়গায় গিয়ে হিট করতাম, কনফার্ম। ঠিক আছে? তো যেহেতু আমার চোখটা সোজা ছিল, আমি মানে
যা হোক করে আমি ব্রেকিং করতে 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 সামনে গিয়ে দাঁড়াই, আর দাঁড়ানোর পরে আমি সাইড হই। পিছনে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে যায়, তারা দেখে পুরো ব্যাপারটা। ইভেন পুলিশও আসে, পুলিশ এসে বলে ডাইরেক্টলি যে দিন ওকে ভালো করে, আচ্ছা করে। তো ভিডিওর মধ্যে দেখবে যে পুলিশের গাড়িটা বেরিয়ে গেল ওখান থেকে, ওরা কোনো রিয়াকশনই করেনি। আশেপাশের লোকেরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছিল, সবাই বেরিয়ে এসছে, জল টল দেওয়া দিয়ে করেছে অনেকেরা। সো দিস ওয়াজ দ্য সিচুয়েশান অ্যাকচুয়ালি। সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, অ্যাক্সিডেন্ট কখনো বলে হয় না, খালি চোখটাকে একটুখানি খোলা রাখবে, ঠিক আছে? চোখটা খোলা রাখাটা খুব দরকার। মানে যখন তোমার এই টাইপের লেনে, সিঙ্গেল লেনের উপরে গাড়ি যখন চালাচ্ছ, স্পিড চেক করে নেওয়াটা দরকার আছে। আর লোকালস, এদের কিছু বলার নেই, ঠিক আছে? তো যতটা পারবে নিজের প্রিকশন দিয়ে সেভ করে নেওয়া, নিজের উপস্থিত বুদ্ধিটাকে, প্রেজেন্স অফ সেন্সটাকে ইউজ করে নেওয়া। কেমন? চলো, বেঁচে গেছি, হেবি জোর বেঁচে গেছি।